আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইবাদত হচ্ছে আল্লাহর নিকট ইবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা, তার নিকট আত্মসমর্পণ করা, বিনয় প্রকাশ করা আর প্রার্থনা করতে এগুলি চূড়ান্তভাবে পাওয়া যায়। এজন্য দোয়া হচ্ছে ইবাদতের মূল। আল্লাহর নিকট দোয়া অপেক্ষা কোনো জিনিসও অধিক সম্মানিত নয়। এজন্য আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। সূরা গাফির 1:7। অন্যত্র তিনি বলেন, আর যখন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি মানুষকে বলুন, আমি বান্দার নিকটে রয়েছি, আমি প্রার্থনাকারী প্রার্থনা কবুল করি যখন সে আমার নিকট প্রার্থনা করে। সূরা বাকারা আয়াত 186। অন্যত্র আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো অতীব বিনয়ের সাথে এবং অতীব গোপনে। সূরা আরাফ। মানুষ সবকিছুই তার প্রতিপালকের নিকট চাইবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই যেন নিজ প্রতিপালকের নিকট যাবতীয় জিনিস প্রার্থনা করে, এমনকি যখন তার জুতার দোয়ালি ছিঁড়ে যায় তাও যেন আল্লাহর নিকট চায়। তিরমিজি, মিশকাত। এই হাদিস দ্বারা বোঝা গেল যে ছোট হোক বড় হোক সবকিছু আল্লাহর নিকট চাইতে হবে। আল্লাহ মানুষকে প্রার্থনা করার জন্য বলেছেন। প্রার্থনা করা নবীগণের সুন্নাত। মানুষের ডাকে আল্লাহ সাড়া দেন। সব চাইলে আল্লাহ দান করেন। মানুষ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম প্রার্থনা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কাজে দোয়া না করলে অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, দোয়া না করলে কিংবা দোয়াতে তাড়াতাড়ি না করলে বান্দা দোয়া কবুল করা হয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ বলবে, আমি এই দোয়া করেছি, আমি ওই দোয়া করেছি, কই আমার দোয়া তো কবুল হতে দেখলাম না। অতঃপর সে দুর্বল ও অলস হয়ে পড়ে এবং দোয়া করা ছেড়ে দেয়। মুসলিম মিশকাত। এই হাদিস দ্বারা বোঝা গেল যে পাপ কাজের জন্য দোয়া করলে কবুল হয় না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া করলে তাও কবুল হয় না। আবার কবুল হয় না বলে অলসতা করা যাবে না এবং দোয়া করা ছেড়ে দেওয়াও যাবে না। আল্লাহ মানুষের দোয়াকে 3 ভাগে ভাগ করেন, যথা 1, যা চায় তা দেওয়া হয়, যে বিপদ হতে বাঁচতে চায় তা হতে রক্ষা পায়। 2, যা চায় তার বেশি দেওয়া হয় কিংবা যে বিপদ হতে বাঁচতে চায় তার চেয়ে বড় বিপদ হতে রক্ষা করা হয়। তখন সে মনে করে আমার দোয়া কবুল হলো না। 3, তার দোয়ার প্রতিদান পরকালে পারে, তখন সে মনে করে তার দোয়া কবুল হলো না। তার দোয়া কবুল হয়, এই দোয়ার বিনিময়টা তাকে পরকালে দিবে আল্লাহ তাআলা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান তার কোন মুসলমান ভাইয়ের জন্য তার অগোচরে অন্তরালে যে দোয়া করে সে দোয়া কবুল করা হয়। তার মাথার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, নিযুক্ত ফেরেশতা বলেন, আমিন, আল্লাহ কবুল করো এবং তোমার জন্য ওইরূপ হোক। মুসলিম মিশকাত। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মুসলমান ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করা উচিত। অগোচরে দোয়া বেশি কবুল হয়, কারণ এই সময় দোয়া কবুল করানোর জন্য ফেরেশতা নিযুক্ত থাকেন। ফেরেশতা উভয়ের জন্য সমান কবুল হওয়ার প্রার্থনা করেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের জন্য বদদুয়া করো না, নিজেদের ছেলেমেয়েদের জন্য বদদুয়া করো না এবং নিজেদের অর্থ সম্পদের ব্যাপারে বদদুয়া করো না, কারণ তা কবুল হয়ে যায়। মুসলিম মিশকাত। এই হাদিস দ্বারা বোঝা গেল যে যে কোনো সমস্যার কারণে নিজের ধ্বংস কামনা করা জায়েজ নয়। ছেলে মেয়েদের অন্যায় কারণে তাদের জন্য বদদুয়া করাও জায়েজ নয়। কোনো সমস্যার মুখোমুখি হয়ে অর্থ সম্পদের ধ্বংস কামনা করা জায়েজ নয়, কারণ কোনো সময় দোয়া কবুল হয়ে যায়, তা বলা যায় না।
নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে মূলত ইবাদত। নাসাই, মিশকাত। অতএব আসুন আমরা আল্লাহ তাআলার নিকট সার্বক্ষণিক একে অপরের জন্য দোয়া করি, সার্বক্ষণিক নিজের কল্যাণের জন্য, অপরের কল্যাণের জন্য সর্বদা আল্লাহর নিকট দোয়া চাই। আর যে কোনো প্রয়োজনে, ছোট হোক বড় হোক, এমনকি লবণীয় হোক, জুতার ফিতা ছিঁড়ে গেল হোক, প্রথমে আল্লাহ তাআলার নিকট চাই, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাই যে কোনো বিপদে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু